আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মৃত্যু, অকাল মৃত্যু, আমাদের সমাজে অকাল মৃত্যু হয়। আসলে অকাল মৃত্যু কথাটাই ভুল, অকাল কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক যেই টাইমে তার মৃত্যু হওয়ার কথা ছিল সেই টাইমে আল্লাহ পাক তার মৃত্যু দিয়েছেন। মালাকুল মউত তার নির্দিষ্ট সময় এসেছেন। তারপরও আমরা ভুলভাবে যে অকাল মৃত্যুটাকে বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের ধারণা যে আমি 60 বছর বাঁচবো, 70-80 বছর বাঁচবো, এটা হচ্ছে আমাদের ধারণা। আর এর আগেই আমরা যদি মারা যাই 20, 22, 30, 40 বছর বয়সে, সেটাকে আমরা অকাল মৃত্যু বলে থাকি। তো এই অকাল মৃত্যু আসলে বলাটা ঠিক না। যাই হোক, এই মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য মানে আমাদের যে একটা টার্গেট থাকে 60, 70, 80 বছর, সেই বছরে মৃত্যু হওয়ার জন্য, মানে তার আগে যাতে আমরা না মারা যাই, সেজন্য আপনি দুটি কাজ করতে পারেন। এই দুটি কাজের মাধ্যমে আপনার আপনার হায়াতটা বৃদ্ধি পাবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে অন্যের সাহায্য করবেন। অন্যের সাহায্য করবেন, এটা হচ্ছে 1 নম্বর কাজ। আমরা কি অন্যের সাহায্য করি? আমরা অন্য কেউ বিপদে পড়লে তাকে আরও কিভাবে বিপদে ফালানো যায় সেই ধান্দায় থাকি। আমাদের সমাজে আছে এরকম অনেক লোক। আপনাদের পরিচিত আছে কিনা জানি না, আমার আছে। আমার আশেপাশে এরকম অনেক লোক আছে যারা মানুষকে সাহায্য তো দূরের কথা, আরও কিভাবে উল্টো বিপদে ফালানো যায় তারা সেই ধান্দায় থাকে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আপনারা সবাই চেষ্টা করবেন অন্যকে সাহায্য করার জন্য। আমরা পৃথিবীতে আসছি একে অপরের ভাই ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটাই বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার প্রতিবেশী, আপনি যদি আরাম আয়েশে জীবন কাটান আর আপনার প্রতিবেশী যদি দুঃখে থাকে, তাহলে সেটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের ময়দানে। আপনি ভালো খাবার খাচ্ছেন, আপনার পাশের বাড়ির লোক, পাশের রুমের পাশের বাসার লোক, সে খেতেই পারতেছে না, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কেন তাকে না দিয়ে খাচ্ছেন? আপনি আরামে আছেন, সে বিপদে আছে, আপনি তাকে সাহায্য করেন নাই, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আর আপনি যদি নিয়মিত প্রতিবেশীদের হেল্প করেন, সাহায্য করেন, তাহলে আপনার দীর্ঘায়ু হবে, আপনার আয়ু বৃদ্ধি পাবে। এবং নাম্বার 2, 2 নম্বর হচ্ছে দোয়া চাওয়া। মহান রব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া চাইতে হবে, প্রার্থনা করতে হবে। দোয়া করার কিছু সিস্টেম আছে। দোয়া আপনি নিজের জন্য কম করবেন, অন্যের জন্য বেশি করবেন। আপনার জন্য আপনি দোয়া খুব কম করবেন, দোয়া করবেন অন্যের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বন্ধুর জন্য, আত্মীয় স্বজনের জন্য, মুসলিম নর ও নারীর জন্য। পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান নর এবং নারী উভয়ের জন্য আপনি দোয়া করবেন। তাহলে সেই দোয়াটা রিটার্ন করে আপনার কাছে আসবে। নিজের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বাট অন্যের জন্য যদি দোয়া করেন তাহলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই দোয়ার মাধ্যমে মানুষের আয়ু বৃদ্ধি পায়। টেনশন, দুশ্চিন্তা থাকলে সেটা কমে যায়। হতাশ, ডিপ্রেশন, এগুলা কমে যায়। রিজিক বৃদ্ধি পায়, মনের শান্তি বৃদ্ধি পায়, মনের প্রশান্তি বৃদ্ধি পায়। এবং আল্লাহ পাক গায়েবীভাবে সাহায্য করে থাকেন। আল্লাহ পাক গায়েবীভাবে সাহায্য করে থাকেন। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম অকাল মৃত্যু, সেখান থেকে বাঁচতে হলে দুটো কাজ আমাদের করতে হবে। একটা হচ্ছে আমরা অন্যের সাহায্য করব, আমরা অন্যকে সাহায্য করব 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে আমরা দোয়া করব অন্যের জন্য দোয়া করব, সেই দোয়াটা আমার জন্য রিটার্ন হয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।